তাহলে ফাইনালি ব্ল্যাক লোয়ারের নিউ চ্যাপ্টার চলে এসেছে। লাস্ট এপিসোডে আমরা লুসিয়াস আর ইয়োনোর মধ্যে অনেক ভয়ঙ্কর এক ফাইট দেখেছিলাম, যেখানে ইয়োনো আস্থার এন্টি ম্যাজিক ইউজ করে লুসিয়াসকে প্রায় বরাবরই টক্কর দিচ্ছিল। কিন্তু এরপরও লুসিয়াস তার এঞ্জেলদের সাহায্যে পুরো লোয়ার কিংডমের উপরই তার ক্যাহের বর্ষণ করছিল। আর যখন সবকিছুই তাদের লিমিটের বাইরে চলে যাচ্ছিল, তখনই সেখানে ব্ল্যাক বুলসের মেম্বাররা চলে আসে। আর চার্মি সেখানে তার ম্যাজিক্যাল ফুড খাইয়ে আবার তাদের সবাইকে রিচার্জ করে দেয়, যার জন্য মিমোসা তার পাওয়ার ইউজ করে আস্থাকে ফুললি রিকভার করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রিকভার হওয়ার সাথে সাথেই আস্থা আবার লড়াইয়ে যুক্ত হয়ে যায়। আর তাকে আবার ফাইটে জয়েন হতে দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আস্থা তার অনুপস্থিতিতে তাদেরকে এখানে লড়াই কন্টিনিউ রাখার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানায়। আর তাকে ঠিকঠাক দেখে লিওপোল্ড সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, ও ফাইনালি তাহলে তুমিও এই ফাইটের মধ্যে জয়েন হয়েছো আস্থা, সত্যি তোমায় আবার দেখে অনেক ভালো লাগছে। তখনই সেখানে লিবে মাথা নিচু করে বলে, সত্যি এর জন্য আমি দুঃখিত আস্থা। এটা শুনে আস্থা সেখানে এক ইসমাইলের সাথে বলে, না না, এখানে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ সবকিছুই ঠিক আছে। তখনই লিওপোল্ড সবার জোশ বাড়ানোর জন্য সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আমরা এখনো এখানে লড়াই করতে পারবো। এটা শুনে ফিনরাল বলে, হ্যাঁ অবশ্যই, তাহলে এখন এখানে নিচের পার্ট আমাদের উপর ছেড়ে দাও। তার এরকম জোশ দেখে ল্যাংরেজ বলে, এ না হলে আমার ভাই, সত্যি আমি তোমার উপর প্রাউড ফিল করি। তখনই আমরা সেখানে কারোর পা দেখতে পাই। সে বলে, ফাইনালি আস্থা তুমি এই ফাইটের মধ্যে জয়েন হয়েই গেছো। তখনই আমরা জানতে পারি সে মিমোসার ভাই। সে বলে, সত্যি এটা মানতে হবে লিওপোল্ড, তোমার ভার্মিলিয়ন ফায়ার একে তো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আর দ্বিতীয়ত গরমের থেকেও বেশি গরম হয়ে যাচ্ছে। তখনই নোবেল চিল্লাতে চিল্লাতে বলে, সত্যি তুমি এখনো বদলাওনি, কিন্তু এটা সত্যি অসাধারণ ছিল, কারণ তুমি এখানে মরেও মরনি, আবার লড়াইয়ের জন্য উঠে দাঁড়িয়েছো। মিমোসা দ্রুত আমাকে খাওয়ার জন্য কিছু দাও। এটা শুনে মিমোসাও তাকে অনেক বড় এক বাটি ধরিয়ে দেয় আর বলে, যত খুশি তত খাও, যদি লাগে তাহলে আবার বলো। তখন নোবেল সেই বাটি হাতে নিয়ে বলে, সত্য বলতে কি, আমি এই ফাইটের মধ্যে আমার সব ম্যাজিক শেষ করে ফেলেছি, এখন আমি পুরোপুরি এমটি, তাই আমার এই খাবারের অনেক প্রয়োজন ছিল। তখনই দূর থেকে আস্থা মিমোসাকে আওয়াজ দেয়, আর যখনই মিমোসা তার দিকে তাকায় তখন আস্থা বলে, এখানে আমার জীবন আবার বাঁচানোর জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ, তাই আমি এখন তোমায় কথা দিচ্ছি যে আমি নিশ্চয়ই জীবিত ফিরবো। এটা শুনে মিমোসা সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করব। তখনই আমরা দেখতে পাই নোবেল তার বাটির সব খাবার খেয়ে ফেলেছে, আর এরই সাথে সে বলে, তাহলে আবার লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাওয়া আস্থা। এটা শুনে আস্থাও সেখানে লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। তখনই নোবেল সেখানে ভ্যালকারি ড্রেস ব্ল্যাক ড্রাগন ফর্মে চলে আসে, আর এরই সাথে আস্থাকে কভার দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। আর তার পেছনেই আমরা আস্থাকে দেখতে পাই, আর সেখানে আস্থাকে লুসিয়াসের দিকে এগোতে দেখে আশেপাশের যতগুলো এঞ্জেল ছিল তারা সবাই তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই নোবেল সেই এঞ্জেলদের সাথে লড়াই শুরু করে দেয় আর বলে, আস্থা তাদেরকে তুমি আমার উপর ছেড়ে দাও আর নিশ্চিন্তায় সামনের দিকে এগোও। এটা শুনে আস্থাও ঠিক আছে বলে লুসিয়াসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখনই সিন রিওসামার প্যালেসের উপর শিফট হয়, আর এই সময় প্যালেসের ভেতর থেকে আমরা অনেক বেশি ডিস্ট্রাকশনের ধোঁয়া দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই পুরো প্যালেস ডিস্ট্রয় হয়ে নিচে পড়ে গেছে। আর এর সাথে সেখানে কেউ বলে, এই সময় আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, এর কারণ আমি এখানে থেকেই আমার প্যালাডিনদেরকে কন্ট্রোল করতে পারি। আর সব থেকে বড় বিষয় এটা যে আমি এখানে কলাসাল ম্যাজিক ইউজ করেছি। তখনই আমরা দেখতে পাই লুসিয়াস রিওসামার গলা চেপে তাকে উঠিয়ে রেখেছে, আর এর সাথে সে বলে, হয়তো এখন এখানে তোমার সামনে এটা আমার ফেক বডি, কিন্তু এর পরও ফাইনালি আমাদের দেখা হয়ে গেল রিওসামা। সত্য বলতে কি, তুমি এরকম একটা পার্সন যার ভেতর কোনো ধরনেরই কোনো ম্যাজিক নেই, এরই জন্য আমি তোমার ফিউচার দেখতে পাই না, আর এরই জন্য
তুমি আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছো। আর এখানে তোমার সব থেকে বড় ভুল ছিল এটা যে তুমি এখানে আস্থাকে শুরু থেকেই সাপোর্ট করে এসেছো। কিন্তু আমি জানি না যে তুমি এরকমটা কেন করেছো। সত্যি আমার মনে হচ্ছে যে আমি এখানে তোমার পেছনে এসে আমার অনেক সময় নষ্ট করে ফেলেছি। এটা শুনে রিও-সামা বলে, না, এর কারণ আমি এখানে টেনশন বের করতে চলেছি। আর এর পরের মোমেন্টেই আমরা রিও-সামার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন ইয়ামি যখন তাদের ভিলেজ ছেড়ে চলে যাবে তখন তিনি ওনার সব দায়িত্ব রিও-সামাকেই দিয়ে যান, আর এরই সাথে তাকে তার বোনের দেখাশোনা করতে বলেন। এইসব শুনে রিও-সামা এর জন্য তৈরি তো হয়ে যায়, কিন্তু এই কাজটা ওনার জন্য অনেক বেশি কঠিন ছিল। আর তার চলে যাওয়ার পর যখন আমি এই টেনশন আই অ্যাচিভ করি তখন থেকেই আমি এই চোখের পাওয়ার ইউজ করে আমার বন্ধুকে পুরো বিশ্বেই খুঁজে বেরিয়েছি। আর কিছু সময় এভাবেই খোঁজাখুঁজি করার পর আমার নজরে এরকম এক ছেলে চলে আসে যার কাছে কোনো ধরনের কোনো ম্যাজিক পাওয়ার নেই। তার জন্মই হয়েছিল ম্যাজিক ছাড়া, আর উপর থেকে তার সামাজিক শ্রেণীও ছিল অনেক নিচু। এই সব কিছুর পরও সে কখনোই হার মানেনি। সে শুরু থেকেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে সবার সামনে প্রুভ করেছে। আর এভাবেই চলতে চলতে সে আমার সেই হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছে, যাকে আমি এত সময় ধরে খুঁজছিলাম। আর এভাবেই চলতে চলতে ম্যাজিক না থাকা সত্ত্বেও সে নিজেকে এক ম্যাজিক নাইটে কনভার্ট করে ফেলেছে। আর এখানেই সে থেমে যায়নি, সে তার পরিশ্রম কন্টিনিউ চালিয়ে গিয়েছে যাতে করে সে আরো অনেক বেশি স্ট্রং হতে পারে, আর এরই সাথে নিরীহ আর উইক পার্সনদেরকে সাহায্য করতে পারে। আর এই সব কিছুর মাধ্যমেই সে প্রতিবারই নিজেকে প্রমাণ করেছে। সে এরকমও কিছু এনিমির সাথে লড়াই করেছে যাদের পাওয়ার লেভেল তার থেকে অনেক বেশি, আর বহুবার সে মরতে মরতে বেঁচে গেছে। এরপরও সে কখনোই হার মানেনি। সে শুধু নিজের মানুষদেরকেই সাহায্য করেনি, সে এনিমি গ্রুপের মানুষদেরকেও সাহায্য করেছে যখন সে তাদেরকে প্রবলেমে দেখেছে। তার মনোভাব এতটাই দৃঢ় আর সরল ছিল যে এটা আমার ভেতর এক অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে। তাকে আমি তখন থেকেই ফলো করছি যখন আমি প্রথমবার আমার এই দূরদৃষ্টির সাহায্যে তাকে দেখেছিলাম। আর আজ পর্যন্ত সে যা কিছু করেছে সেই সব কিছুর মাধ্যমেই সে আমার ভেতর এত বেশি অনুপ্রেরণা আর সাহস জুগিয়েছে। এটাই ছিল সেই কারণ যার জন্য আমি তাকে সাহায্য করেছি। আর ভবিষ্যতেও যদি তাকে সাহায্য করার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই করে যাব। তাই আমি যাকে সমর্থন করি সেটা তুমি না, তুমি এরকম এক বিং যে এই পুরো পৃথিবীতেই ঘুরে বেরিয়েছো, আর এরই সাথে অসহায় মানুষদেরকে লোভ দেখিয়ে বাধ্য করেছো তোমার উপাসনার জন্য। আর সবার সামনে নিজেকে এরকমই প্রিটেন্ড করেছো যে তুমি গড। এইসব শুনে লুসিয়াস বলে, সত্যি তোমার এসব কথা শুনে তো মনে হচ্ছে ফিউচারে আমার তৈরি ওয়ার্ল্ডের মধ্যে সামানের কোনো প্রয়োজন নেই। এটা বলে সে যখনই রিও-সামাকে সেখানে মেরে ফেলবে তখনই সেখানে তার এক গার্ড চলে আসে, আর এরই সাথে লুসিয়াসের উপর অ্যাটাক করে তার গলা উড়িয়ে দেয় আর বলে, সত্যি এখনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে আমরা এই সিচুয়েশনে আমাদের শোগানকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারিনি। তখন এই সিন আবার ক্লোয়ার কিংডমের উপর শিফট হয়, যেখানে আমরা লুসিয়াসকে দেখতে পাই। সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্য বলতে কি তুমি ছিলে আমার ফাইনাল অপোনেন্ট ইউনো, কিন্তু এখন এখানে তোমায় দেখে তো মনে হচ্ছে যে তুমি অনেকটা উইক হয়ে গেছো, আর তোমার এন্টি ম্যাজিকও প্রায় শেষ হয়ে এসেছে। এর মানে এখন কি হবে? নিশ্চয়ই তুমি তো এটা বুঝতে পেরেছো, তাই না? এটা বলেই সে যখন ইউনোর উপর অ্যাটাক করবে তখন ইউনো বলে, শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো তো হয়নি। এর মানে এখন আমি আমার কাছে বাকি যে এন্টি ম্যাজিকটুকু আছে সেই সবটুকু একসাথে ইউজ করে তোমার উপর অ্যাটাক করতে পারবো। তার এসব কথা শুনে লুসিয়াস সেখানে অনেকটা শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি ইউনো সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে ব্ল্যাক মিট্রয়েড নামের এক অ্যাটাক লুসিয়াসের উপর করে দেয়। আর এই অ্যাটাক যেখান দিয়েই যাচ্ছিল সেই পুরো প্লেসই ডিস্ট্রয় করে ফেলছিল। আর এই অ্যাটাকের জন্যই লুসিয়াসের গালে একটা কাট লেগে যায়। এটা দেখে লুসিয়াসও সেখানে অনেকটা শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি ইউনো তার হাত থেকে আস্থার দেওয়া সেই এন্টি ম্যাজিকের শটটা ছেড়ে দিয়েছে।
তখনই সিন আবার রিওসামার উপর শিফট হয়। সে সেখানে লুসিয়াসের সেই বডি ডিস্ট্রয় হতে দেখে বলে, আমরা যাকে সমর্থন করি সে আর কেউ না, সে এই সময় তোমার অরিজিনাল বডির সামনে আছে। তখনই আমরা লুসিয়াসের পেছনেই আস্থাকে তার দুটো শট একসাথেই ধরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তাকে দেখে লুসিয়াসও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই আস্থা বলে, সত্যি আমি এখানে তোমায় অনেক বেশি অপেক্ষা করিয়েছি ইয়োনো। এটা শুনে ইয়োনো বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তুমি এখানে আমায় অনেক বেশি অপেক্ষা করিয়েছো, কিন্তু যেহেতু এখন এখানে চলেই এসেছো তাহলে শুরু হয়ে যাও। তাকে আবার সেখানে দেখে লুসিয়াসের ফেসে এক স্মাইল চলে আসে। তাকে এভাবে হাসতে দেখে ইয়োনো বলে, কি হলো, তুমি এভাবে হাসছো কেন? দেখে তো মনে হচ্ছে যে তুমি আস্থাকে ব্লক করতে না পারার কারণে এখন এখানে আর কিছুই বুঝতে পারছো না। এটা শুনে লুসিয়াস সেখানে আবার লিচিটা, এর মানে আস্থার মাকে ক্রিয়েট করে ফেলে আর বলে, ঠিক আছে তাহলে বলো তুমি কি তাকে কাটতে পারবে? এটা দেখে ইয়োনো সেখানে একটু টেনশনে পড়ে যায় আর বলে, কি আবার? আর সামনে থেকে আস্থা বলে, হ্যাঁ অবশ্যই আমি তাকে কাটতে পারবো। তখনই আমরা সেখানে অর্ধেক লিবে আর অর্ধেক আস্থাকে দেখতে পাই। আর এরই সাথে তাদের কিছু ফ্ল্যাশব্যাকও দেখতে পাই, যেখানে তারা প্রমিস করেছিল যে আমরা সব সময় একসাথে আর খুশি থাকবো। আর সবশেষে সে সেখানে তার মায়ের লাস্ট কথাটাও মনে করে যে তার মা তাদের দুজনকেই অনেক ভালোবাসে, এরই জন্য তাদেরকে একসাথেই খুশি থাকতে বলেছে। এই সব মনে পড়তেই আস্থা তার মায়ের ক্লোনের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। আর তখনই আমরা তার আশেপাশে কিছু ডার্ক স্টার দেখতে পাই। আর এই স্টারগুলো ইয়োনো আস্থার মাকে ব্লক করার জন্য পাঠিয়েছে, যার জন্য আস্থার তার মায়ের উপর অ্যাটাক করতে হয় না। কিছুটা সময় তার মা তার সাথে লেগেই দাঁড়িয়ে থাকে। আর এরই সাথে সেই ক্লোন সেইখান থেকে ভ্যাপোরাইজ হয়ে যায়। এই সব কিছুর জন্য আস্থা ইয়োনোকে ধন্যবাদ জানায়। আর এরই সাথে তারা সেখানে লুসিয়াসের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। তখনই সেখানে আস্থা অনেক বেশি রেগে বলে, লুসিয়াস এখানে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করো। এটা শুনে লুসিয়াস শুধু আস্থার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কোনো রিয়াকশন দেয় না। আর এর পরের মোমেন্টেই তারা একে অপরের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে আর বলে, এটাই হবে আমাদের শেষ লড়াই। তাদের এই ফাইনাল ওয়ারের অ্যানাউন্সের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।